রিয়া এন্টারটেইনমেন্ট। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে সেই কাঙ্ক্ষিত অতিথিবৃন্দ উপস্থিত হবেন। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আমেনা চাচি এবং তার সুযোগ্য সন্তান এমবিবিএস ডাক্তার রাশেদ রহমান। আমার ভাই, তোমার ভাই রাশেদ ভাইয়ের আগমন, রাশেদ ভাইয়ের আগমন, রাশেদ ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, রাশেদ ভাইয়ের আগমন। শুভেচ্ছায় স্বাগতম। কি রে, তুই স্লোগান থামায় তপ ধরে চাইছিস কেন? স্লোগান দে। ও আম, আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। আমেনা চাচি একজন বিধবা সম্ভ্রান্ত মহিলা। উনি অনেক কষ্ট করে, অনেক ত্যাগ এবং তিতিক্ষা এবং কষ্টের বিনিময়ে তার সন্তানকে এমবিবিএস ডাক্তার হিসেবে গড়ে তুলেছেন। উনি শুধু আমাদের গ্রামের গর্ব না, উনি আমাদের দেশের গর্ব। ওনার জন্য আমাদের মুখ উজ্জ্বল হয়েছে। আমরা ওনাকে নিয়ে অনেক গর্ববোধ করি। গ্রামবাসীর পক্ষ থেকে এখন ফুলের শুভেচ্ছা, ফুলের মালা দিয়ে বরণ করবে আমাদের গ্রামের গণ্যমান্য ব্যক্তি আকবর চাচা এবং সাবেক মহিলা মেম্বার আমার মা মমতা বেগম। আমরা এখন ডাক্তার রাশেদ রহমানের কাছ থেকে তার অনুভূতি জানতে চাইছি, তার মুখে কিছু কথা শুনতে চাইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে খুব বেশি কথা বলবো না, শুধু কৃতজ্ঞতা প্রকাশ করব আপনাদের প্রতি। আপনারা আমাকে এবং আমার মাকে যেভাবে নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি আজীবন কৃতজ্ঞ, এবং আপনাদের এই ঋণ আমি কিভাবে শোধ করব আসলে সেটা আমার জানা নেই। আমি এখনো ভুলিনি যে আপনারা গ্রামবাসীরা কিভাবে আমার পাশে ছিলেন। আজকে আমার এই ডাক্তার হয়ে ওঠার পেছনে আপনাদের অবদান অনস্বীকার্য। আপনাদের অবদান না থাকলে হয়তোবা আজকে আমি ডক্টর রাশেদ রহমান হয়ে উঠতে পারতাম না। আমি আমার মাকে দিচ্ছি, যার অবদান আমার জীবনে অপরিসীম, যার দোয়ায় আমি আজকে ডাক্তার হয়েছি। আমার মা কিছু কথা বলবে, আমরা সবাই একটু শুনবো। আসসালামু আলাইকুম। আপনারা দোয়া করছেন তো, সেই জন্য আমার রাশেদ ডাক্তার হইতে পারছে। ও আপনাদেরকে অনেক ভালোবাসে। দোয়া করবেন ও যেন অনেক অনেক বড় ডাক্তার, বড় হয়। হ্যাঁ, দোয়া করবেন। আমি বেশি কথা বলবো না। আমার ছেলে, ওর আরো অনেক কথা আছে, আপনারা কথা শুনেন। সবাই দোয়া করবেন, আপনাদের সবাই দোয়া করবেন। আপনাদেরকে আমি আরো কিছু কথা বলতে চাই। অল্প কিছুদিনের মধ্যেই আমি এই গ্রামে একটি হাসপাতাল নির্মাণ করব। শুধু তাই না, এই রাশেদ রহমান যতদিন বেঁচে আছে এই গ্রামের সবাইকে, আপনাদেরকে বিনা পয়সায় চিকিৎসা সেবা দিয়ে যাব। শুধু তাই না, শহরে যদি আমাকে কোনো হাসপাতালে চাকরি করতে হয়, আমি অন্তত সপ্তাহে একদিন হলেও এই গ্রামে এসে আপনাদেরকে ফ্রিতে চিকিৎসা সেবা প্রদান করব। এটা আমার আপনাদের প্রতি অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ। আমার ভাই, তোমার ভাই রাশেদ ভাই, রাশেদ ভাই। জামাল ভাই,
এখানে আমি কিছু ওষুধ লিখে দিলাম, এগুলো একটু নিয়ম মতো খাবেন। আশা করি 1 সপ্তাহের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন। টেনশনের কোনো কারণ নাই, ভয় পায় না, ঠিক আছে? এখানে সব দেয়া আছে। রনি, জি স্যার। তুমি ওনাকে একটু ভালো করে বুঝায় দাও কোন ওষুধটা কখন খাবে না খাবে, খাওয়ার আগে খাবে না পরে খাবে, কিভাবে কি একদম ডিটেলস বুঝায় দাও, ঠিক আছে? জি স্যার, তবে আপনি যেভাবে বুঝিয়ে দিয়েছেন তার উপর মনে হয় না আমার বোঝানো লাগবে। শুনেন, স্যার যেভাবে বুঝিয়ে দিয়েছে সেভাবে খেলেই হবে ওষুধগুলো। ঠিক আছে, বলিব। নেক্সট নেক্সট। আগে আমার চিকিৎসাটা করায় নেই। আপনাকে দেখে তো একদমই অসুস্থ মনে হচ্ছে না, আপনি তো টোটাল সুস্থ। স্টিল আপনি যদি আমাকে দেখাতে চান, লাইনে যেয়ে বসেন, অনেকগুলো মানুষ সিরিয়ালে বসা আছে, আপনার যখন সময় আসবে আমি আপনাকে তখনই দেখবো। যান। শোনেন ডাক্তার সাহেব, আপনি তো ঢাকা শহরে থাকছেন, আপনার কোনো আইডিয়া নাই এই গ্রামে আমার অন্যরকম একটা পাওয়ার আছে, বুঝছেন? শূন্যতে খাতনা হোক অথবা 40, আমার ডাক সবার ফার্স্টে। এই ক্ষেত্রে আমার ডাক সবার ফার্স্টে আসবে, বুঝছেন ব্যাপারটা? এই জন্য রোগবালাইও আপনাকে আগেই ধরবে, কবরেও আপনি আগেই যাবেন। শুনেন নাই স্যার কি বলেছে? স্যারের এখানে একটা নিয়ম আছে, এখানে কারো ক্ষমতা খাটে না। আপনার যদি চিকিৎসা করাতেই হয় এখানে গিয়ে সিরিয়ালে বসেন, আপনার যখন সিরিয়াল নাম্বার আসবে আপনার চেক আপ করানো হবে। মা গো মা, বাসে চাইতে দেখি কমছি বড়। আমার সকাল থেকে বাম হাতের তালুটা চুলকাইতেছে, টাকা খরচের লেগে না কারো থাপড়ানোর জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চুপ, তুমি আর কোনো কথা বলবো না। কি সমস্যা বলেন? এই যে দেখেন। দেখা লাগবে কেন, আপনি বলেন, শুনতেছি। আরে আপনি না দেখলে বুঝবেন কি করে আমার কি রোগ হইছে? কানটা তো আমার খোলা আছে, চিকিৎসা ঠিকঠাক মতো করার জন্য শুনতে পারলেই যথেষ্ট। আপনি বলেন। আপনি না দেখলে কেমনে বুঝবেন ডাক্তার সাহেব? আপনি তো পরে ভুল চিকিৎসা করবেন। বলেন। দেখেন আমার বুকের বাম পাশে খালি মোচড় দেয়, বুঝছেন? একটা হ্যান্ডসাম ডাক্তার দেখার পর থেকে শয়নে স্বপ্নে জাগরণে শুধু তারই দেখি। একটা ডাক্তার মানুষ রোগীর চিকিৎসা করবে, তাকে সুস্থ করবে, তা না করে রোগীর রোগ বাড়া দিল, এটা কোনো কথা বলেন? আপনি ভুল ডাক্তারের কাছে আসছেন। এইটা পাগলের চিকিৎসা করার ডাক্তারখানা না। আপনি যেখানে পাগলের চিকিৎসা হয় সেখানে যান। যান। এক্সকিউজ মি, সরি, আমার মাথা একদম ঠিক আছে, আমি কোনো পাগল না, ঠিক আছে? আপনি তো ধরতে পারেন নাই, কিন্তু আমি ধরতে পারছি। আমার আসলে প্রেমাতঙ্ক রোগ হয়েছে। কি রোগ? প্রেমাতঙ্ক রোগ। ফাইন, তাহলে তো আপনি পশু হাসপাতালে যাবেন। ওখানে যে ডাক্তার দেখান যারা পশু চিকিৎসা করে, ওরা আপনাকে ভালো চিকিৎসা দিতে পারবে। ওই যে কুকুরের জলাতঙ্ক হইলে যেটা হয় না, 14 ইঞ্জেকশন দেয়, ওই 14 ইঞ্জেকশনে একটা ডোজ লাগবে আপনার। যান, ওখানে যে ডাক্তার দেখান প্লিজ। আপনি কি আমাকে অপমান করতেছেন? কুত্তা বললেন আপনি আমারে? আমি একজন বিউটি কুইন, আমাকে কুত্তা বলার আগে আপনার একটাবারও কলিজা কাঁপলো না? না না, বিষয়টা ওইটা না। যেটা হয় কি, মাঝে মধ্যে মানুষের মধ্যে প্রেমাতঙ্ক নামের একটা জলাতঙ্ক রোগ দেখা যায়। হ্যাঁ, তখন মানুষ থেকে কুকুর হয়ে যায়। এই যেমন ধরেন আপনার ওই রোগটাই হয়েছে। এখন যদি আপনাকে আমি দূর করে তাড়াই দিই, দেখবেন আপনি যাবেন না। ইভেন আপনার সামনে এসে যদি আমি একটু রুটি আনি করি, দেখবেন আপনি ঠিকই রুটিটা খাবেন। এত বড় অপমান! হ্যাঁ, আপনি আমাকে বারবার অপমান করতেছেন। আমি কিন্তু এখন আপনার আম্মারে ডাক দিব। খালাম্মা! আপনি যদি এই মুহূর্তে এখান থেকে না যান, একটা চর মাইরা আপনার সবগুলা দাঁত গুঁড়া করে দিব বলে দিলেন, প্রত্যেকটা দাঁত ফালায় দেবেন। আপনি আমার চর মারবেন? অসুবিধা নাই, যদি দাঁত খুইলাও পড়ে সেটা চিকিৎসাও তো আপনারই করতে হবে। জি না, আমি কোনো ডেন্টিস্ট না, ঠিক আছে? আপনি এখান থেকে যান, দেখেন অনেকগুলো রোগী বসে আছে, যান। আমি এখান থেকে কোথাও যাব না, আমার চিকিৎসা হবে, তারপর আমি এখান থেকে যাব। রনি, ভেতরে যা তো, যে ওই বড় ইঞ্জেকশনটা নিয়ে আয়, কোমরের মধ্যে দেয় না, একদম শোয়া দেওয়ার জন্য, ওটা নিয়ে যা। জি স্যার। না থাক, আজকে সময় নেই তো, আমি যাই। হ্যাঁ, আরেকদিন আসবো। বাইরে বৃষ্টি, আম্মা আবার বকা দেবে। নেক্সট কে ডাকবে? উফ, পাগল হয়ে গেলাম। চাচি, চাচি।
এক সপ্তাহ আমার কান্না থামবো না। হাসবো না তো কি করবো? হ্যাঁ, এত বড় একটা মাইয়া পোলাপানের মতন ঘ্যান 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 করে কাঁদতেছে, না হাসে উপায় আছে? তুমি তো তোমার ছেলের পক্ষই নিবা, আমারে তো তুমি আপন মনে করো না, আমি তো তোমার পর। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আর ঘ্যান ঘ্যান না কইরা ক কি হইছে? আমি একটু গেছিলাম তোমার ছেলের কাছে আমার একটু রোগ দেখাইতে, সে আমার রোগটা বুঝলো না, আমার খেদাই দিছে, দূর দূর করে তারা দিছে, বুঝছো? হ্যাঁ, তোর তো কোনো রোগই নাই, তুই রাশেদের কাছে চিকিৎসার জন্য কেন গেলি? রাশেদ তো ঠিক কামই করছে। দাঁড়াও, আমি এমন রোগ বানামু, বুঝছো? তোমার ছেলে ডক্টর রাশেদ, সে আমার 20 বার চেক আপ করবো দিনে, দেখো। এই, তোর আবার কিসের রোগ? নাই তো কি হয়েছে, আমি রোগ ডাইকে নিয়ে আসবো। রোগ দেখে নিয়ে আসবি? এই পাগল, রোগ কি এই যে পশু পাখি নাকি যে ধান চাল ছিটাই দিবি আয় আয় করবি আইসা পড়বো? ওরকমই পশু পাখি, বুঝছো? এমন রোগ বানামু, আছে সহজ সমাধান আছে আমার কাছে। কি করবি? এটা কি? চা বানাইতেছি। তোমার ডাক্তার ছেলের জন্য চা বানাইতেছো না? এই গরম পানির মধ্যে আমার হাত, এখন আমি ডুবাই হাত পুরাই দিব, তারপর আমার চিকিৎসা না করে যাইবো কইও? না 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 প্লিজ না 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 দাও। এই, 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 আমি- না, 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 এই, পাগলামি করিস না, পাগলামি করিস না। হ্যাঁ? কেন দিলে ঢাকনাটা? কেন ও দিত হাত, ও পুরতো? আমি তো চাচ্ছিলাম ওর পুরো শরীরটা পুরো, তাইলেই তো এই বাড়িতে থাকার পার্মানেন্ট ভিসাটা পাবে, বুঝো নাই? ওমা, এই কথা তাইলে আমার আগে কবি না, তাহলে ঢাকনাটা খুলে দেই। দেও না। ও বুঝছি বুঝছি, তোমার পোলার মতো তোমার মাথায় সিট আছে না চাচি? হ্যাঁ, আমার এই নিয়ে মজা করতেছো, তোমরা মস্করা করতেছো আমার এই নিয়ে, অসুবিধা নাই, আমি এরকম রোগ বাধা নিয়ে আসবো। তোমার ছেলে আমারে 20 বেলা কেন, সারা জীবন দেখবো, সারা জীবন চিকিৎসা করবো, দেখো। এই যাই না, এই এই রাইসা, এই যে চা বানাইতেছে, চা খাই দেবি না? তোমরাই খাও। আরে আরে করে কি? আমি কফি খাই। মা, যাইতে দাও না। তুমি ওরে চিনো, আমি ওরে হারে হারে চিনি। কিচ্ছু না, ও যেন একটা পানিতে ডুব দিব, ভাব দেখে মরে যেতেছে, সাতটায় সাতটায় বাড়িতে চলে যাবে। ওরে আমি চিনি না। খামাকা মায়ের মাথাটা গরম করে দিলি। ভাই, এই ওষুধগুলো নিয়ম মতো খাবেন, ঠিক আছে? আশা করি সুস্থ হয়ে যাবেন। যান, চিন্তার কোনো কারণ নাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসো, আসো ভাইয়া। কি ডাক্তার সাহেব, আপনি কি আমার বাইরে দেখে ভয় পেয়েছেন? না না, ভয় পাইতেছি না, কিন্তু উনি এরকম শিকল দিয়ে বাঁধা কেন? এই যে পাগল তাই, আমার ভাই 2 বছর সংসার করছিল, ভাবি যাওয়ানোর পরে আমার ভাইয়ের এই অবস্থা। আমি তো আসলে এত টাকা পয়সা নাই যে আমার বাইরে চিকিৎসা করেন। আপনি তো ভালো ডাক্তার, আপনি একটু আমার ভাইটার একটু ভালো করে দেন না? না না, আপনারা ভুল জায়গায় আসছে। আমি তো মেডিসিন বিশেষজ্ঞ, মেডিসিনের ডাক্তার, পাগলের ডাক্তার না। ওনারে পাগলের ডাক্তারের কাছে নিয়ে যান। আর ওনার বউ পালাইছে কেন? ওই যে মায়ের বয়ে আর কামরানির বয়ে, আপনার বুঝাই করতেছে। আমার ভাই হয়েছে সিজনাল পাগল, 6 মাস ভালো থাকে, 6 মাস আবার পাগল থাকে। স্যার, মানে আমার ভাই যখন বিয়ে করছিল তখন ভালোই ছিল, 6 মাস সংসার করার পরে আমার ভাইটা পাগল হয়ে গেছে। আর আমার ভাই যখন পাগল হয়, যারে তারা জ্যানে পায় হ্যানে কামড়ায়। আসল ঘটনা হয়েছে কি, আমার ভাবি একদিন রাইতে ঘুমাইতেছিল, রাত 3টার সময় আমার ভাই ভাবিরে যায় ঘুম থেকে উঠাইয়া নদীর মধ্যে নিয়ে এমন চুবানি চুবাইছে, আমার ভাবি কোনো রকম খালি জানটা বাঁচিয়ে পলাইছে। আর আমরা নিজের যান বাঁচানোর জন্য তারা শিকল দিয়ে বাইন্দা রাখছি। দেন দেন, দাঁতের কি করতেছে? এটা কিন্তু আমার ভাইয়ের মুখ না, এটা হচ্ছে ধান ভাঙার মেশিন। আপনি 1 মণ ধান দেন, দেখবেন 10 মিনিটে ভাঙা হয়ে গেছে। ভাই, এই ধরনের বিশেষ রোগীদের আসলে আমিও একটু ভয়ই পাই আর কি। পাইছে তোরে, তুই আমার টম কাট, তোর আমার পছন্দ আছে, আয় তোর লাগে একটা মজার খেলা খেলবো। কি কি বলতেছে উনি? আমার সাথে মজার খেলা খেলবে মানে? আমার কি আর খেলার বয়স আছে নাকি? আমার খেলার বয়সও নাই, সময়ও নাই। ওই যে দেখেন আপনাদের পিছনে কত রোগী লাইন ধরে বসে আছে, আমার রোগী দেখতে হবে। হ্যাঁ, যান যান, পাগলের ডাক্তার কাছে নিয়ে যান। যান। আমার তো অনেক সময় আছে, তোর সময় নেই তাতে কি আছে? মাঠে আয়, খেলা খেল, তখন দেখবি অনেক সময়, আর সময় হাতে সময়ের অভাব নাই।
হন খেলাটা হলো মজার খেলা, কেমন খেলা জানোস? হঠাৎ করে তোর আমি গলা চাপতে দেবো, গলা চাপার পর তোর নিঃশ্বাসটা আস্তে করে বন্ধ হয়ে যাবো। তখন আমি কি করবো, তোর ছেড়ে দেবো, তোর দম যাইবো 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 যাইবো, তুই হরান হয়ে যাবি, তোর ভিতর দিয়ে আস্তে আস্তে রেস্টের সাউন্ড বাড়বো। এরপর কি করবো, টাচ করে আবার গলা চাপতে ধরবো, তোর নিঃশ্বাসটা যাইবো যাইবো একদম গলা কাটা মুরগির মতো তুই এরকম করবি। তারপর তোর নিঃশ্বাসটা আবার আমি ছেড়ে দেবো, তুই আবার দম ফুরে দিবি, তুই অর্ধেক মরবি অর্ধেক বাঁচবি, মরবি কিন্তু মরবি না, মারমু কিন্তু মারমু না, বুঝছো ডাক্তার? আয় খেলি খেলি আয়। ভাই এই ধর্মুরগি কর জবাই খেলাটা আমি খেলতে পারবো না আপনার সাথে। এই খেলা খেললে ধাপে ধাপে না আমি একেবারেই মরে যাবো আপনার সাথে। যান ওনারে নিয়ে যান, প্লিজ ওনারে নিয়ে যান। কোথায় গেছ? লাগবে তোর মাথা শুয়ে কই, তুই কেমন লাগে খেল, তোর মারমু না, তোর কামড় দেবো না, আমার লোকে কেউ খেলে না যাবো, প্লিজ তুই কেমন লাগে খেল। ভাই আপনি ওনারে এখান থেকে নিয়ে যান, এই ধরনের রোগী আমার খুব ভয় করে রে ভাই, যান না। কেন আমার বাইরে এখান থেকে নিয়ে যাবো কেন? আপনার না ডাক্তার, আপনি যখন ডাক্তারি পরীক্ষা দিয়েছিলেন তখন কি আরেকজনের খাতা দেখে পরীক্ষা দিয়েছিলেন? আপনি ডাক্তারে আমার বাইরে ভালো করতে পারবেন না কেন? আরে ভাই রে, আমি ঠিক মতো ডাক্তারি পরীক্ষা দিয়েই ডাক্তার হয়েছি। আমি তো বলছি যে আমি হচ্ছি মেডিসিন ডাক্তার, আমি পাগলের ডাক্তার না। উনারে নিয়ে যাবেন পাবনা পাগলা গারদে, ওইখানে পাগলের ডাক্তার দেখাবেন। পুরোনারে সামনে থেকে নিয়ে যান প্লিজ, আমার বোর শুকাইতেছে। আপনি যে ডাক্তারি পারেন না এটা কইলি হয়, এত অভিনয় করে খেয়েছে। রনি আমার কথা মনে বুঝতেছে না, তুই একটু বুঝায় বল, তুই নিয়ে যেতে। আমি কোথাও যাবো না, আমি তোর লোকে মরণ মরণ ছেড়ে ফেলবো। ভাই আপনি এনে নিয়ে জানেন ঠিক আছে, এ যে কোনো সময় দুর্ঘটনা ঘটাইবো ভাই। আমি তোর কথা বলবো না, আমি তোর লোকে খেলবো। রনি তুই সামলা, আমি যাই। ভাই 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 আমি মাপ চাই ভাই, ভাই আমার মাফ করে দেন, আমি আপনার চিকিৎসা করতে পারবো না ভাই। এই ভাই ওরা লয়ে যান না ভাই। ভাই ভাই তুমি এমন করো না ভাই, ডাক্তার কিন্তু পাগল ভয় পায়, অনেক ভয় পাইতেছে। ভয়ে যদি ডাক্তারের কিছু হয় গ্রামের মানুষ কিন্তু তোমার গণদোলাই দিয়া একদম মাইরা লেবু। উল্টাপাল্টা কথা কবি না, আমি তো গ্রামের মানুষ রাখতামই না, এই গ্রামে বিশেষ করে মহিলা বেটি আমি একটাও রাখতাম না, আমি কামড়া সব করে মেরালাম। এই নিচে নাম নাম, তুই ছাড়, তোর মুখের মধ্যে কিন্তু মুখতে তোমার। ভাই আমি তো বেটা মানুষ, আমি মহিলা বেটি না, আমারে মাফ করেন অন্তত ভাই। বাঁচাও বাঁচাও, হেল্প! রাইসা রাইসা আমার বাঁচাও, রাইসা 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 আমার বাঁচাও, রাইসা 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 আমার বাঁচাও, রাইসা। হ্যাঁ এই জলিল ভাই শুনেন, আপনার লেগে আমি এক প্যাকেট বিড়ি কিনা আপনার দরজার পিছনে রাখাইছি, বুঝছেন? লুকায় রাখাইছি, আপনি কিন্তু একটু খুঁজা বাই করেন। আপনার বউ যদি খুঁজা পায় বিড়ি কিন্তু বাইন্দা সব পুষ্কুনিতে ফালাই দিব। তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। বিড়ি ভেঙে নেব। পাগলের বাচ্চা, এই ধর। ডাক্তার সাহেব এইসব আমার দেখাও না রাইসা, আমার ভিতরে আর কিছু নাই, আমার গলা শুকায় গেছে বুঝছো, ভয়ে ভয়ে। অনেক বেশি ভয় পেয়েছেন না? পানি পড়া দিব নাকি আপনারে? হ্যাঁ আমি কি এখন তোমার কোলের উপর লাফ দিব নাকি তুমি করবা? করো। কষ ভরছে বোধ হয়। ভয় পাইছেন না? হুজুরের কাছ থেকে পানি পড়ায় না দিই আপনার সব ভয় চলে যাব। জি না, এই ডাক্তার সাহেব কোনো পাগল ছাগল ভয় পায় না। সহজে তো স্বীকার করবেন না জানি, স্বীকার করলে তো আবার আপনার এই যে পুরুষ পুরুষ ভাব এটা চলে যাব, এই জন্য স্বীকার করবেন না, তাই না? তাই না? শোনেন, আপনি একটা সহজ সমাধান দিই, এরপর থেকে যখন কোনো পাগল ছাগল রুগী দেখবেন সাবধানে থাকেন, এটা কিন্তু কামড় দেয়, বুঝছেন? আরো বড় সহজ সমাধান আছে আমার কাছে, আমারে বিয়ে করে ফেলান, যত পাগল ছাগল রুগী আছে সব আমি সামলাম। জীবনেও না, এই জীবনে এটা কোনোদিন সম্ভব না। কোথায় আছে পাগল ছাগল? ডাক দেন, পাগল আইসা আমারে কামড়াক, আমারে ছিঁড়া বিড়া খায় ফেলো, তা আমি কোনোদিন তোমার মতো মেরে বিয়ে করবো না। দরকার পড়লে স্বেচ্ছায় আত্মহত্যা করবো, ওই যে পানি আছে পানির মধ্যে যায় ঝাঁপ দিব। বড় ডাক্তার হয়েছেন দেখে আপনার অনেক ভাব, তাই না? শুনেন, আমিও কোনো পাগল ছাগল ধরে একদিন বিয়ে করে ফেলাম খুব তাড়াতাড়ি, তখন কিন্তু পস্তাইবেন। আমার মতো সুন্দরী পাত্রী আপনি পাইবেন না, কুইজা। আমার কথা শেষ হয়তো
আমি সত্যিকারে পাগল, আমি পাগলের সর্দার, আমার খালি বিয়ে করলা। তুই রাজি হয়ে যা, তাহলে আগের বউ আমি তালাক দিয়ে দেবো। বাইরে হোট, আর রাজি হয়ে যা, আমার 1 প্যাকেট বিড়ি দিলে হইব। আচ্ছা বিড়ি লাগতো না, যা বিড়ি কারখানা দিলে হইব, আমি নিজের বিড়ি নিজে লেখাবো। পাগলের বাচ্চা পাগল কয় কি? আই যা এন থেকে, লাত্তি মারে কিন্তু মাছের হাড্ডি ভেঙে ফেলাবো, যা। আমিও কি আমিও কি? লাত্তি মেরে তোর মাথার আড্ডি ভাঙে তোর বিয়ে করলাম। বলি তুই পাগলের বাচ্চা পাগল, তুই তোর আমি স্যান্ডেল দিয়ে পিটাম, যা যা এখান থেকে। না না ভাই, ভাই ভাই, আমি আর বিয়ে করবো। আব্বা আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো, আমি পাগল। ভাই ও মা গো, আমার পা গেছে। ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব। রাশেদ বাবা কেমন আছো? জি ভালো আছি চাচা, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি এই গ্রামে আসনের পর থেকে তো আমি আরো ভালো আছি। তুমি হইতাছো এই গ্রামের রত্ন, বুঝছো? পরিচয় করে দিই, আমার মাইয়া সুইটি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। খুব ভালো ছাত্রী, ঘরে সব কাম কাজ করতে পারে। তার সুস্কা চাচিরে সালাম কর। থাক 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 মা, এমনি দোয়া করতেছি, বাইচা থাকো। রাশেদ, তোর চাচারে বসা, আমি একটু শরবত বানায় নিয়ে আসছি। ঠিক আছে। আরে তুই যা, চাচির লগে যা, একটু ঠিক হেল্প আছে কর যা। আপা। বাবা রাশেদ, মাশাআল্লাহ, চেম্বারে তো ভালোই রুগী আসে, তাই না? আপনাদের দোয়ায়। বাবা তুমি তো জানো আমি হইতাছি এই এলাকায় একমাত্র ট্রেনিং প্রাপ্ত ফার্মেসিওয়ালা। এলাকার সবাই আমারে অবশ্য ছোটখাটো ডাক্তার কই ডাকে, তবে আমি নিষেধ করি, ডাক্তার করানোর দরকার নাই। তারপরে কয়, কারণ সবাই আমারে ভালোবাসে তো, তাই। আর আমার ফার্মেসিতে আমি কিন্তু সবসময় 1 নম্বর ওষুধ রাখি। ভালো হয়েছে তোমার এখানে রুগী আইবো, তুমি রুগীকে দেখবা, আর আমার ফার্মেসির দোকান থেকে ওষুধ কিনবো। ব্যবসা আমার আগের চেয়ে এখন আরো ভালো হইব। তা তো অবশ্যই চাচা, আপনারা আমার জন্য যা করছেন আমি তো সেটা কোনোদিন ভুলবো না। আজকে এই ডাক্তার হওয়ার পিছনে আপনাদের অবদান আছে। আরে না না, কি এমন সাহায্য করছি, তোমার মেধা ছিল এই জন্য তুমি ডাক্তার হইছো। বাজান, আল্লাহ দিলে আমার কিন্তু অত এলাকায় সয় সম্পত্তি কোনো অভাব নাই, কিন্তু টেনশন তো একটা নিয়ে, ওই যে আমার মাইয়াটা মাহারা। আমার মাইয়ারা যদি তোমার মতো সৎপথের হাতে তুলে দিতে পারতাম, তাইলে কিন্তু আমি দুশ্চিন্তা মুক্ত হইতাম। কি কও তুমি? কি বলেন চাচা, এই পিচ্ছি মাইয়ারে? ওরে তো দেখলে মনে হয় এখনো ম্যাট্রিক পাসই করে নাই। আরে না না না, ইন্টার পাস দিছে, ওই সামনে অনার্স ভর্তি পরীক্ষা দিব। ও তাইলে এক কাজ করেন চাচা, ও যেহেতু লেখাপড়া করতেছে, ওরে পড়াশোনাটা করতে দেন। অনার্স মাস্টার্স করুক, ভালো একটা চাকরি করুক। মেয়ে মানুষ নিজের পায়ে দাঁড়াইতে পারলে, প্রতিষ্ঠিত হইতে পারলে, আমি কি আমার থেকে অনেক ভালো ভালো জামাই পেব। আর আমি সবেমাত্র জয়েন করছি তো চাচা, আমার এখন মাথায় বিয়ে শাদীর চিন্তা নাই, আর একটু সময় নিতেছে আর কি। চাচি, একটা কথা কইতাম। ক কথাটা হইছে, রাশেদ ভাইরে তো আমার ভালোই লাগে, আর এর জন্যই ভাবতেছিলাম আর কি, যে আপনারে চাচি বাদ দিয়া এখন তো আম্মা কইয়া ডাকবো, কারণ কয়দিন পরে তো এই বাড়িতে এমনি আমো, আগের তেই প্র্যাকটিস করি। ওরে আমার আম্মাওয়ালা রে, হ্যাঁ, বিয়ার ভূত মাথায় চাপছে না? এই মাইয়া, তোর বয়স কত হইছে? হ্যাঁ, মন দিয়া পড়ালেখা কর। আমার পোলা ডাক্তার হইছে আর বিয়ার শখ জাগছে। আগে নিজে লেখাপড়া শিখা চাকরি বাকরি কর, তখন দেখবি পোলার অভাব হইব না। পাগল। বলো সুইটি, কি সমস্যা? ভাইয়া, একটা পার্সোনাল সমস্যা। বলো, ডাক্তারের কাছে তো লুকাইতে নাই, বলো। ওনার সামনে কমো না। বলো। হয়েছে কি ভাই, আমার না ইদানিং কিচ্ছু খাইতে ইচ্ছা করে না, ঘুমাইতেও ইচ্ছা করে না, চোখ বন্ধ করলেই শুধু আপনারে দেখি, আর কারোর লগে কথাও কইতে ভাল লাগে না। আপনার বিশ্বাস না হইলে আপনি আমার হাতটা ধরে দেখেন। কিরে, চোখ খুললে কারে দেখোস?
ডাক্তার সাহেব রে না? হ্যাঁ, না না দেখি না। দেখোস না তো হাত ধরে রাখছিস কেন? হ্যাঁ, হাত ধরে রাখছিস কেন? তোর চোখে ম্যাচের কাটি দিয়ে রাখবি, জীবনে কোনোদিন চোখ বন্ধ করতে পারবি না, ডাক্তার সাহেবরা দেখতেও পারবি না। তুমি এমন করো কেন রাইসাবু? তুমি জানো না আমি রাশেদ ভাইরে ভালোবাসি? আল্লাহ রে আল্লাহ, 2 দিনের মাইয়া নাক টিপলে পরে দুধ, এই মাইয়া বলে ভালোবাসি, বাসায় জানে? সবাই জানে। খুব ভালো জানে, কিন্তু খুব খারাপ হইব তুই যদি ডাক্তার সাহেবের দিকে আরেকবার চোখ তুলে থাকিস। হ্যাঁ, থাপড়ায়া দুধ দা সব ফালাই দিব। পুরান পাগলে ভাত পানা, নতুন পাগলে রামদানি আইছে। আচ্ছা ঠিক আছে রাইসা, আমি আই চুপ, আই যা যা তুই যা। রাইসা কি? হুম, সি 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 সি, এত জঘন্য আপনি। আপনার কাছ থেকে তো এটা আশা করি নাই। আপনি দেখলে তো মনে হয় আপনি মেয়ে মানুষ পছন্দই করেন না, মেয়ে মানুষের দেখলে আপনার অ্যালার্জি হয়। আমার কাছ থেকে আপনি 100 হাত দূরে থাকেন। এখন দেখতেছি চিকিৎসার নাম কইরাম এই ছোট ছোট মায়া করে ডাইকায় না, আপনি হাত ধরে বসে থাকেন। সি, আপনি আসলে কি জানেন, আপনি একটা এই যে এগুলো হয়েছে সব নাটক ঢং। হ্যাঁ, আপনি একটা নকল মানুষ, নকল ডাক্তার, বুঝছেন? আপনার চরিত্র ঠিক নেই, আপনি একটা লুচ্চা। খবরদার আরেকটা ফালতু কথা বললে এরপরে কিন্তু এর চেয়ে বাজেভাবে অপমান করবো বলে দিলাম। অনেকক্ষণ ধরে আজগবি কথাবার্তা বলছো, কিচ্ছু বলতেছিলাম না। তুমি একটা ইডিয়েট। আত্মসম্মান বোধ মানে বোঝো আছে তোমার মধ্যে? হ্যাঁ, যদি ন্যূনতম আত্মসম্মান বোধ থেকে থাকে আর কোনোদিন তোমার এই চেহারা আমাকে দেখাবা না। আর খবরদার আমার পেশা নিয়ে একটা বাজে কথা বলবো না। যাও বাসে যাও। রাশেদ, কাজটা কিন্তু একদম ঠিক করস নাই। এটা কোনো কথা? একটা মেয়ের, তুই কেমনি মেয়েটারে মারলি? সি 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 সি। মেয়েটা কত ভালো জানোস? একটু পাগলি আছে, মনটা খুব ভালো। তুই তো থাকস না, আমার দেখাশোনা করে কি? এই মাইয়াই তো একটা মাইয়া হইয়া, চাচি কি লাগবো, চাচি বাজার হাটাছে কিনা, চাচি আমি আনিয়া দিতেছি, চাচি তোমার এটা লাগবো নাকি, চাচি তোমার মাথায় তেল দিয়া দেই, কত যত্ন করে মাইয়াটা। এইভাবে তুই করতে পারলি? ঠিক করস নাই। খুব খারাপ লাগতেছে আমার, খুব খারাপ লাগতেছে রাইসের জন্য। আমি বোধহয় ভুলই করে ফেলছি মা। যাই, আমি ওরে সরি বলে আসি। আমি তো জানি দুইজন দুইজনরে ঠিকই ভালোবাসে।
ডাক্তার সাহেব কি দেখেন? দেখি না, হারায় গেছি, খুঁজতেছি নিজেরে। এই রূপে আমি হারায় গেছি। অনেক দেরি হইল হারায় যেতে, অনেক কষ্ট হইল, তাই না? সময় নিলেন একটু বেশি, অসুবিধা নেই। শোনেন, আপনি পুরা গ্রামে ডাক্তার হইতে পারেন, আপনার হাসপাতালের ডাক্তার হইতে পারেন, এই পুরা পৃথিবীর ডাক্তার হইতে পারেন, কিন্তু এই ঘরে আপনার ডাক্তার আমি। ঠিক আছে? আপনার ডাক্তারই এখানে চলবে না। আপনি কার পালস দেখবেন, কার পালস দেখবেন না, সব কিছু ঠিক করে দিব আমি। ঠিক আছে? সই। ঘরে যদি এত সুন্দরী ডাক্তার থাকে, আর আমি তো চেম্বারে যাওয়াই বন্ধ করে দিই। সত্যি? সত্যি সত্যি সত্যি। আগে ওরে দাও। না আম্মা, বেশি কথা বললো না তো, খাও। আরে কত দিতেছে দেখো। এই থালা তো নাও, একসাথে বসো, একসাথে খাবো। না মা, তোমরা আগে খাও, পরে আমি খাবো, তোমাদের খাও। বসো না, মা যেহেতু বলতেছে, সমস্যা কি? শোনো, একসাথে খেতে বসলে একটা ব্যাপার আছে, একটা মায়া মমতা এগুলো কাজ করে নিজেদের মধ্যে, তাই না মা? হ্যাঁ, বসো। জি বসতেছি। ভাত নাও। মা, তোমাদেরকে একটা কথা বলি। কি? তোমাকেও বলি, রাইসাকেও বলি, আমার কিন্তু ছুটি শেষ। আমি কালকে সকালে যেই হাসপাতালে মিটিংয়ে জয়েন করব। একটা জিনিস ভাবছি, ঢাকা যে একটা ফ্ল্যাট ভাড়া করি, তারপর তোমাকে আর রাইসাকে দুজনকে একসাথে নিয়ে যাই, তোমরা আমার সাথে থাকলা। না না না, আমরা যাব না। আমরা বউ শাশুড়ি এখানে খুব ভালো আছি, গ্রামেই থাকবো আমরা। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাই, আমার মনের মতো একটা ছেলের বউ পাইছি। আমরা এখানেই থাকবো। তোমরা যে কত ভালো আছো সেটা তো আমি দেখতেই পাচ্ছি। কেন? আমরা দুজন মিলেমিশে থাকি, তোমার ভালো লাগতেছে না বুঝি? মা, তোমাকে আর রাইসাকে এভাবে একসাথে মিলেমিশে থাকতে দেখলে আমার খুবই ভালো লাগে। আই ফিল সো লাকি। আল্লাহ যেন সব সময় আমাদেরকে এরকমই রাখে। ও ভালো কথা, কি জানি বললি, ঢাকাতে ফ্ল্যাট ভাড়া নিবি? আমি কিন্তু যাব না বাবা, তুই বৌমারে নিয়ে যা। আমি এই ভিটা ছাড়া কোনো জায়গায় যাব না। এটা তো তোর বাপের ভিটা না, এই ভিটা ছাড়া আমি যাব না। তুই বৌমারে নিয়ে ঢাকায় থাকবি, আর তুই না গ্রামের মানুষের কথা দিস, সপ্তাহে সপ্তাহে আইসা গ্রামের মানুষের চিকিৎসা করবি। হ্যাঁ, এই আমি যখন গ্রামে থাকবো তখন তো তোর গ্রামের প্রতি টানও থাকবো। আমার ছেলেরা আমি চিনি না, সুর করে মায়ের টানে সে প্রতি সপ্তাহে গ্রামে আসবো। আর যখন হাসপাতালটা করে ফেলবি তখন তার কথাই নাই, মা ছেলে বউ সবাই একসাথে গ্রামেই থাকবো। আসলেই খাস। তোমারে মা কোনোদিন বুঝাইতে পারবে না। আর এখন রাইসাও তোমার সাথে তালে তাল দেয়। মা, মা তুমি এরকম কাঁপতেছো কেন? তখনও তো ঠিকঠাকই ছিল, আর হ্যাঁ অনেক জ্বর তো। এই রনি,
রাইসা মার তো আসলেই জ্বর। আচ্ছা এক কাজ করি, আমি আমি কিছু ওষুধ বলতেছি, ওষুধগুলো তাড়াতাড়ি লিখে এক্ষণ যাই নিয়ে এসে রাইসারে বুঝাই দিবি। আমার সময় নেই, নিলে আমি আনতাম, আমার যা ট্রেন ধরতে হবে। হ্যাঁ বুঝছি, কিন্তু তুমি যদি আয়না দিতে কষ্ট করে, মানে নিচ থেকে আয়না দিলে আমি একটু আশ্বস্ত হইতে পারতাম। আমার শরীরটা খুব একটা ভালো লাগতেছে না মা। আমার ট্রেনের সময় হয়ে গেছে, আমি যদি এখন ওষুধ টানতে যাই আমি ট্রেনটা মিস করব, আর এই ট্রেনটা মিস করলে আমি সারাদিন আর কোনো ট্রেনই পাবো না। মা, তোমার কি জ্বর ছাড়া আর কোনো সমস্যা আছে? না না বাবা, আমার আর কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তাহলে তো এটা জ্বরই, জ্বরের ওষুধগুলো ঠিক মতো খাইলেই আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবে। আর রাইসা, আমি কিন্তু তোমার ভরসা রেখে যেতেছি। তুমি কোনো চিন্তা করো না, আমি আমার দিকে খেয়াল রাখবো, ঠিকঠাক মতো ওষুধও খাওয়া দেবো। তুমি সাবধানে যাও তো, এত টেনশন করো না। তুই চিন্তা করিস না বাবা, আমার আমার বৌমা আমার ঠিক দেখাশোনা করব, আমি ভালো হয়ে যাবো। তুই দেরি করিস না বাবা, যা। তোমার কিচ্ছু হইব না মা, কিচ্ছু হয় নাই। তুমি শুধু খায়ও ঠিক মতো ওষুধগুলো, তাইলেই হবে। ওষুধগুলো তাড়াতাড়ি রাইসারে বুঝাই দে। আর এই এখন তো মনে হয় ফার্মেসি বন্ধ পাবে, দুপুরবেলা সব বন্ধ থাকে। আমি খুললে ফার্মেসি পরে গিয়ে নিয়ে আসবো না, আমি নিজে গিয়ে না আমার ওষুধ খাওয়া দেবো। ওষুধগুলো লেখ। তাহলে প্রেসক্রিপশনটা ওরে দিয়ে দে। হ্যাঁ ওকে মা, তাহলে আমি যাই, চিন্তা করো না। হ্যাঁ সুস্থ হয়ে যাবা। ঠিক আছে, আমি যাই তবে। হ্যাঁ যাও তাড়াতাড়ি আয়। বিদায় দিয়ে আসতেছি। ম্যাডাম ওষুধগুলো নিয়ে এসে। আচ্ছা বৌমা, আমার পাগলটা দেখবা, এক সপ্তাহ যাইতে না যাইতেই চলে আসবো। ও আমার সারা থাকতে পারবো না, আমার শরীরটা খারাপ দেখে গেছে তো, আমি থাকতে পারবো না। কিছু হয় নাই তোমার, জ্বরই তো আসছে, সব ঠিক হয়ে যাবে। ওষুধ নিয়ে আসবো, খাওয়াই দিব, সুস্থ হয়ে যাবা। আর তোমার ছেলেও চলে আসবো, তুমি ঠিক বলছো, কান্দে না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম আম্মা জান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ চাচা, ভালো আছি। ভালো আছেন না? আমিও ভালো আছি। তা তোমার নতুন সংসার কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ চাচা, ভালো যাইতেছে। আরে আপনার তো রাজ কপাল, ডাক্তারের বউ হইছেন। জি চাচা, সবই আপনাদের দোয়া। আমি কোনোদিন ভাবি নাই যে এত ভালো একটা স্বামী পাবো, এত ভালো শাশুড়ি, এত ভালো সংসার। আমার মাইয়াটা তো ওই বাড়ির বউ হইতে পারতো, আসলে কি আর করার, নসিবে নাই, তাই ডাক্তারের বউ হইতে পারে নাই। তা আম্মা জান, আপনি ফার্মেসিতে আসছেন কেন? চাচা, এই ওষুধ গেলে একটু তাড়াতাড়ি দেন, আমার শাশুড়ির শরীরটা খারাপ তো। ও আচ্ছা, দাঁড়ো দিতেছি। আম্মা, এই যে নাও, দুধটা খাও, খেয়ে তারপর ওষুধ খেতে হবে রাতে। বৌমা, আমি আর দুধ খাবো না, আমার ক্ষুধা নাই, এখন খাইতে ইচ্ছা করতেছে না বৌমা। আমার শুধু ওষুধটা দিয়ে দাও, ওষুধ। ঠিক আছে, এখন রাত্রে খালি এইটাই আছে ওষুধ, নাও এটা খাও, তারপরে দুধ খাবা। আস্তে আস্তে একটু পানি খাই। এখন নাও দুধটা খাও, এবার নাও। বৌমা, আমি কইলাম তো আমি আর দুধ এখন খাবো না। আচ্ছা, তোমার অবস্থা দেখে মনে হইতেছে আমি তোমার শাশুড়ি না, তোমার বাচ্চা, ছোট বাচ্চা। তুমি তো আমার ছোট বাচ্চাই, কথা শুনো না, কিছু না, যা বলি। এখন শুনো, চুপচাপ ঘুমাও তো, ওষুধটা খাইছো, দেখবো ওষুধ কাজ দেবো। আমার ঘুম পাড়ার লাগবো না, সারাদিন তুমি কত পরিশ্রম করো, তুমি যাও ঘরে গিয়ে তুমি ঘুমাইতে যাও। মা কি হয়েছে মা? কেমন লাগতেছে জানি, বুকটার ভিতর তোর করতেছে। এই কয়দিন ওষুধ খেলে খারাপ লাগতো, কিন্তু আজকে তো বেশি কষ্ট হইতেছে। কি দিব আমি? পানি দিব, পানি দিব, কি দিব? হ্যাঁ, ওষুধটা কয়দিন খারাপ লাগছিল, কিন্তু আজকে তো বেশি লাগতেছে। আল্লাহ আল্লাহ, আমি কি করবো এখন? আমা, তোর পার হয়ে যেতে দেবো। আম্মা 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 কিছু হবে না। আমার ফোন রাখো, আমার আসতে খবর দাও। ফোন দিতেছে মা, আম্মা আম্মা কিছু হবে না, আম্মা কিছু হবে না।
আমি ফোন দিতেছি আম্মা, একটু শান্ত হও। এই যে কল গেছে মা, কল গেছে। হ্যাঁ রাইসা, হ্যালো হ্যালো হ্যালো, এই যে আম্মা জানি কি হয়েছে, আম্মা ওষুধটা খাওয়ার পর থেকে কেমন জানি করতেছে। আমি কি করবো এখন? কি ঔষধ খাওয়ানোর পরেও আম্মা যন্ত্রণায় ছটফট করতেছে? আমি বুঝতে পারতেছি না, একটু আমি কি করবো? কি একটা ওষুধ দাও না, আমি আম্মারে কি খাওয়াবো? কি কস? আম্মার একটু দেখা তো ফোন, আম্মার একটু ফোনে দেখা, আমি দেখা করতেছি কি করা লাগবে। আম্মার আম্মা, আম্মা কি হয়েছে তোমার? তুমি এরকম করতেছো কেন? কষ্ট হইতেছে বাবা, আমার বুকের ভিতরে। আম্মা, রাশেদ, আম্মা। তো তোমার কিচ্ছু হবে না আম্মা, আমি আছি তো আম্মা, আমি দেখতেছি। আমি হোয়াটসঅ্যাপে নতুন করে ওষুধ পাঠিয়ে দিতেছি, ওগুলো খাইলে তুমি সুস্থ হয়ে যাবে। আম্মা, 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 ও মা, এই মা, মা কি হয়েছে আম্মা? এই আম্মা উঠো, আম্মা উঠো। এই এই রাশেদ, আম্মা তো কথা কইতাছে না, আম্মা কি হয়েছে? রনি, রনি, আম্মা, আম্মা কি হয়েছে আম্মা? মা, 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 তোমার কিচ্ছু হয় নাই মা। কি হয়েছে তোমার? এই যে আমি চলে আইছি না, তোমার রাশেদ চলে আইছে মা। তাকাও না মা, আমার লগে একটু কথা কও মা। মা, জামাই বাবাজি কাইন্দো না, আল্লাহর উপরে তো কারো হাত নাই। আল্লাহর উপরে কারো হাত নাই ঠিক আছে, কিন্তু আমার মা তো এত বড় অসুস্থ ছিল না। আমি তো এক সপ্তাহ আগেও মারে চেক আপ করে গেছি, এত বড় কোনো রোগ আমার মার ছিল না। মা, ফার্মেসি থেকে যে আকবর চাচার দোকান থেকে ওষুধগুলো আনার পর আম্মারে খাওয়াইছি। খাওয়ানোর পর থেকে আম্মা কই আম্মা নাকি খাই বুকে যন্ত্রণা করে। আইসা, মারে যে ওষুধ খাওয়াইছো ওই ওষুধের পাতাগুলো নিয়ে এসো তো। যাও তাড়াতাড়ি যাও। মা, মা, আমি তো নিজেরে মাফ করতে পারতেছি, আমার না খুব খারাপ লাগতেছে মা। তোমার এই অবস্থায় আমি তোমার পাশে থাকতে পারলাম না মা। আইসা, আমার মা তো মরে নাই, আমার মারে তো খুন করা হয়েছে, খুন। জামাই বাবাজি কি আবল তাবল কইতেছো? তোমার কি মাথা ঠিক আছে? আমি ঠিকই কইতেছি, আমি ঠিকই কইতেছি। আমার মা মরে নাই, আমার মারে খুন করা হয়েছে। এই ঔষধ আমি আমার মারে এই ঔষধ দেই নাই। এই আকবর চাচা ঔষধ তুমি আকবর চাচার ফার্মেসি থেকে নিছো না? এই আকবর চাচা আমার মারে ভুল ঔষধ দিছে। এই আকবর চাচা আমার মায়ের খুনি। তুই আমার মারে খুন করছস, তোর আমি মেরে ফেলাবো। তুই আমার মারে ভুল ঔষধ দিছস কেন বল? এই আচ্ছা, কি আবল তাবল কথা কইতাছস? তোর মারে আমি কেন খুন করতে যাবো? আমার কিন্তু এই গ্রামে একটা মান সম্মান আছে। আমি তোর মায়ের খুনি না, আমি খুনি না। খুনি হইতাছিস তুই। চুপ চুপ, খবরদার একটা বাজে কথা বলবি না। আমার মারে আমি খুন করছি? আমার মারে তুই খুন করছস।
কারণ কি জানোস? আমি কইতেছি, কারণ আমি তোর মাইয়ারে বিয়া করি নাই। সেই প্রতিশোধ থেকে তুই আমার মারে খুন করছস, আমার মারে ভুল ওষুধ দিছস। না, তাহলে আমার কথা শোন। তোর বউ আমার দোকানে গেছিল তোর প্রেসক্রিপশন নিয়ে, আমি ওষুধ মিলাই দিছি। ভুল যদি কিছু হয়ে থাকে তার জন্য দায়ী হইতাছস তুই, দায়ী তোর জঘন্য মার্কা হাতের লেখা। তোর হাতের লেখা এতটাই বাজে ছিল যে দুনিয়ার কারো পক্ষে এটা বোঝা সম্ভব ছিল না। তোদের মতো অসাধু ডাক্তারদের বাজে হাতের লেখার কারণে প্রতি বছর সারা বিশ্বে হাজার হাজার নিষ্পাপ লোক ভুল ওষুধ খায়া মারা যায়। আরে আরে এটা তো ভুল না, এটারে কয় খুন করা, খুন। আমার মারে তো প্রেসক্রিপশন আমি লিখে দিইনি, আমি কইছিলাম তোরে লিখে দিতে। এটা তো তোর লেখা প্রেসক্রিপশন। এই ওষুধটা আমি বলি নাই, তুই এই ওষুধ লিখছস কেন? হ্যাঁ স্যার, কেমনে যে কি হয়ে গেছে স্যার, আমি আসলে বুঝতে পারি নাই স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, আমার মাফ করে দেন। ভুল আমার হইছে, দোষ আমি করছি। আমি কেন মানুষের দোষ দিতেছি? আরে আমার মা অসুস্থ, আমার মার প্রেসক্রিপশন তো আমি নিজের হাতে লিখে দিব। আমি তো লিখতে পারি না এই প্রেসক্রিপশন, আমি তো অনেক লিখাইছি। মায়ের জীবনের থেকে সময়ের মূল্য আগে দিছি আমি। আমার মানে আমি নিজের হাতে খুন করছি। আমার দোষ মা, মাফ করে দিও মা।